হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফোর্থ সেমিস্টার একটা সাজেশন নিয়ে চলে এসেছি। এই সাজেশনটা 2026-এ যারা 2024 টু 2026-এর সেশনে আছো, তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টার এক্সাম সেপ্টেম্বরে হবে। রুটিনের আসে কিন্তু বসে থাকবে না, রুটিন দিয়ে কিন্তু এক সপ্তাহের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। যেহেতু তোমাদের সেশনটা খুবই লেট চলছে, তার জন্য কিন্তু খুবই তাড়াতাড়ি এক্সামটা হয়ে যাবে এবং সেপ্টেম্বরের মধ্যে এনি হাউ পরীক্ষা শেষ করবে। আর তোমরা জানো আমরা যে সাজেশনগুলি দিয়ে থাকি, এই সাজেশনগুলি বিগত প্রশ্নপত্র কিন্তু যাচাই করে দিয়ে থাকি এবং এই সাজেশনগুলি অতি স্বল্প মূল্যে পেতে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এই নাম্বারটা আমি একটু বন্ধ করে রেখেছি, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবে। ফোন করলে পাবে না আর কি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবে। আজকে যে কোর্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো কোর্স কোড 1.4.EPC3, যেটা তোমাদের ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটি। ফার্স্ট আমরা 2 মার্ক নিয়ে আলোচনা করব। 2 মার্ক তো জানো, 2 মার্ক কিন্তু তোমাদের 7টা আসে, যার মধ্যে কিন্তু 5টা তোমাদের লিখতে হয়। তো চলো আমরা 2 মার্ক কোশ্চেন নিয়ে আলোচনা করি। ফার্স্টে কিন্তু আমি কিছু পুরো নাম লিখেছি। এই সবগুলি নাম যদি পড়ে যাও, যে কোনো একটা নাম কিন্তু কমন পড়বে, ঠিক আছে? সবগুলি নাম আমি একসাথে কালেক্ট করে দিয়ে দিয়েছি। 2 নম্বর কোশ্চেন, ভার্চুয়াল ল্যাবরেটরির দুটি সুবিধা লিখো। 3 নম্বর, ডিজিটাল বন্টন কি বা ডিজিটাল ডিভাইড বলতে কি বুঝো। 4 নাম্বার, জ্ঞানকোষ বলতে কি বুঝো। 5 নাম্বার, তথ্য ও যোগাযোগ প্রস্তুতি দুটি সুবিধা লেখক। কে কখন আইসিটি শব্দটি প্রথম ব্যবহার করেন। তথ্য যোগাযোগ প্রযুক্তি কি। তারপর হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির দুটি ব্যবহার লেখো। দেন হলো 9 নাম্বার, হেপাটিক প্রযুক্তি কি। 10 নাম্বার, বিদ্যালয় শিক্ষায় এমএস অ্যাক্সেস ব্যবহারে যে কোনো দুটি নির্দিষ্ট উদাহরণ দিন। তারপর 11 নাম্বার হলো এমএস অফিসের দুটো প্রোগ্রামের নাম লিখো। তারপর 12 নাম্বার হলো দূর শিক্ষণের দুটি অসুবিধা লেখো। তারপর 13 নাম্বার হলো মোবাইল লার্নিং বলতে কি বোঝো। 14 নাম্বার হলো MWES এর বৈশিষ্ট্য কি। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষামূলক সম্পদের খোঁজে সাধারণভাবে ব্যবহৃত যে কোনো দুইটি সার্চ ইঞ্জিনের নাম লিখো বা দুইটি ইন্টারনেট টাচ ইঞ্জিনের নাম লেখো। তারপর সামাজিক যোগাযোগে দুইটি মুখ্য সাধনী উল্লেখ করো। তারপর হলো সোশ্যাল নেটওয়ার্কিং এর বৈশিষ্ট্য লিখো। তারপর হলো ইন্টারনেট বলতে কি বুঝো। তারপর হলো MAN কি। হ্যাঁ, MAN এর পুরো নামটা পড়বে মেট্রোপলিটন এরিয়াল নেটওয়ার্ক। এটাও কিন্তু দিয়ে দিতে পারে নামটা, পুরো নামটা বাংলায় বলবে এটা কি বা এর বৈশিষ্ট্য কি, এরকম যেটাই দেবে এটা হবে। হ্যাঁ, সার্চ ইঞ্জিন বলতে কি বোঝো। তারপর হলো সামাজিক যোগাযোগ কাকে বলে। তারপর হলো বার্তার বিশ্বস্ততা বলতে কি বোঝো বা মেসেজ ক্রেডিবিলিটি কি। তারপর হলো প্রযুক্তিগত শিক্ষা সংক্রান্ত দক্ষতা কি বা টেকনোপ্যাডাগোগির দক্ষতা কি। এখানে 23টা কোশ্চেন দিয়েছি। এই 23টা কোশ্চেন পড়ে গেলে কিন্তু 7টা কোশ্চেনই কমন পড়বে। আর যদি একটা কোশ্চেনও মিস করো তাহলে কিন্তু কমন পড়বে না। বারবার বলছি, ফোর্থ সেমিস্টারে কিন্তু ব্যাক সব থেকে বেশি আসে। আর ফোর্থ সেমিস্টারে ব্যাক আসলে কিন্তু এটা সলভ করা ভীষণই টাফ, কারণ একটা বছর তোমার নষ্ট হবে, তারপর রেজাল্ট আউট হবে, তারপর গিয়ে তোমার মার্কশিট পেতে পেতে অনেক দিন সময় লাগবে। কিন্তু যত তাড়াতাড়ি বিএড শেষ হয় এত তাড়াতাড়ি কিন্তু তোমাদের জন্য মঙ্গল, অর্থাৎ এত তাড়াতাড়ি কিন্তু যে কোনো কম্পারেটিভ এক্সামে বসতে পারবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কোনোভাবেই যাতে ফোর্থ সেমিস্টারে ব্যাক না আসে। ব্যাক আসলে কিন্তু বিরাট বড় একটা মুশকিলে পড়তে হবে। অন্য সেমিস্টারগুলিতে ব্যাক আসলে কোনো অসুবিধা নেই, কিন্তু ফোর্থ সেমিস্টারে ব্যাক আসতে কিন্তু বিরাট কষ্ট, ঠিক আছে? যাতে কোনোভাবেই ব্যাক না আসে তার জন্য কিন্তু আমি কোশ্চেন একটু বাড়িয়েই দিই। আর যেগুলি কোশ্চেন দিয়েছি সবগুলি ইম্পর্টেন্ট, একটা কোশ্চেনও কিন্তু মিস করবে না। আর কোশ্চেন যদি মিস করো তারপর কিন্তু ব্যাক আসে, তারপর কিন্তু আমাকে দোষারোপ করলে হবে না বাবা। সবগুলি পড়ে যাও, দেন দেখবে কতটা কমন পড়বে। দেন ধরো 5 মার্কের কোশ্চেন আমরা আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, কমিউনিকেশনের উপর একটি টিকা লেখো। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতিবার কিন্তু এই কোশ্চেনগুলি পরীক্ষার মধ্যে রিপিট করা হয় এবং কি বলবো কতটা যে ইম্পর্টেন্ট না, পরীক্ষা হলে গেলেই বুঝতে পারবে। 2 নম্বর, উইকিপিডিয়ার উপর একটি টিকা লেখো। আর উইকিপিডিয়া বিষয় সংক্রান্ত টিকা লিখো। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে, প্রতিবার আসে পরীক্ষায়। এই কোশ্চেনগুলি পড়ে গেলে কিন্তু পরীক্ষায় গিয়ে দেখবে প্রায় 99% কমন পড়ে গেছে। আরেকটা কথা বলে রাখি যে কোশ্চেনগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, যেহেতু লাস্ট সেমিস্টার আর এটা একটা প্রফেশনাল কোর্স এবং এই কোর্সটা তুমি
স্কুল কলেজে কিন্তু পরীক্ষার সাথে মেলালে হবে না, এটা কিন্তু একটা প্রফেশনাল কোর্স। এবং এই কোর্সের মধ্যে তুমি কতটা শিক্ষক হওয়ার যোগ্য তার কিন্তু পরিচয় তোমার লেখার মাধ্যমেই দিতে হবে। না তোমার রোল নাম্বার দেখবে, না রেজিস্ট্রেশন নাম্বার দেখবে, না তোমার নাম দেখবে, শুধুমাত্র তুমি কি লিখেছো সেটা কিন্তু দেখবে। ওকে, দেন চলো আমরা পরবর্তী নেক্সট দেখবো, ডিজিটাল স্কিলিং সম্পর্কে আলোচনা করো। হ্যাঁ, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে আসে। চলো আমরা পরবর্তী পর্যায়ে দেখে নিচ্ছি। পরবর্তী কোশ্চেন, ইন্টারনেটের প্রোটোকল ঠিকানা ও ডোমেনের নামের ধারণাটি ব্যাখ্যা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতিবার কিন্তু পরীক্ষার মধ্যে আসে। তারপর দেখো 5 নাম্বার কোশ্চেন আমরা ডিসকাস করব, MS ওয়ার্ডের বানান ভুল নির্ণয় বর্ণনা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বা MS ডকুমেন্টের ভুল বানানগুলি কিভাবে চিহ্নিত ও সংশোধন করবে তার ধাপগুলি কিন্তু বর্ণনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। EPC 3 কিন্তু কম্পিউটার নিয়ে আলোচনা করছে, তো সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার এর ব্যাপারেই কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। তারপর 6 নাম্বার কোশ্চেন ডিসকাস করব, MS এক্সেল সম্পর্কে একটি সংক্ষেপে টিকা লিখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন হলো, গবেষণায় হ্যাপটিক প্রযুক্তি প্রয়োগ সম্পর্কে কি লিখো, অথবা শিক্ষাক্ষেত্রে হ্যাপটিক প্রযুক্তি প্রয়োগের সম্পর্কে লিখো। ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলি না পড়লে কিন্তু নাই হবে। তারপর ভার্চুয়াল গবেষণা সম্পর্কে লেখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভার্চুয়াল গবেষণা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো 9 নাম্বার, সাক্ষাৎ পোর্টাল বলতে কি বুঝো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতিবার এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে এবং এই কোশ্চেনগুলি কিন্তু রিপিট করা হয়। তাহলে 5-এর মানের কয়টা কোশ্চেন দেওয়া হলো? 5-এর মানে কিন্তু 9টা কোশ্চেন দেওয়া হলো। এই 9টা কোশ্চেন পড়ে গেলে কিন্তু তোমরা খুব ভালো একটা স্কোর করবে। এই 9টা কোশ্চেন পড়ে গেলেই তোমরা কিন্তু 5-এর মানের মধ্যে যে 5টা কোশ্চেন লিখতে হয়, এবং যার মধ্যে যে 3টা কোশ্চেন তোমাদের লিখতে হবে, 5টা কোশ্চেন আসবে যার মধ্যে 3টা কোশ্চেন তোমাদের লিখতে হবে। এবার আমরা চলে যাব 10 মার্কের কোশ্চেন। 10 মার্কের কোশ্চেনে কিন্তু আমরা চলে এসেছি। ফার্স্ট কোশ্চেন, বিদ্যালয়ে ICT সমন্বয়ের সমস্যাগুলি ব্যাখ্যা করো এবং এর প্রতিকারগুলি আলোচনা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে আসে। হ্যাঁ, এবং 10 নম্বরের কোশ্চেনগুলি এরকম ভাবে পড়বে যাতে এগুলি 5 মার্কে আসলেও তুমি বানিয়ে লিখতে পারো, আর 5 মার্কের গুলিও এরকম ভাবে পড়বে যাতে 10 মার্কে আসলে তুমি লিখতে পারো। ঠিক আছে, পড়াশোনাটা একটু কিন্তু স্মার্ট ওয়ার্ক ভাবে করবে। হ্যাঁ, হার্ড ওয়ার্ক না করে স্মার্ট ওয়ার্ক করবে। স্মার্ট ওয়ার্ক করলে কিন্তু দেখা যায় নাম্বারটা বেশি উঠে। হার্ড ওয়ার্ক কিন্তু সবাই করে, কিন্তু স্মার্ট ওয়ার্ক করলে কিন্তু তুমি এক ধাপ এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা আলোচনা করছি 2 নাম্বার, বিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংহতি চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। হ্যাঁ, বিদ্যালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি অন্তর্ভুক্তিকরণের সমস্যাগুলি ব্যাখ্যা করো, বা বিদ্যালয়ে ICT প্রয়োগের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা যায়। এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন ইয়ারে বিভিন্ন রকম ভাবে এসেছে, তার জন্য আমি এরকম ভাবে তুলে দিয়েছি। এবারও যে এরকম ভাবে আসবে এমন কোনো কথা নয়, আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। ঠিক আছে, BEd এর 4th সেমিস্টারের কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়, কারণ এটা লাস্ট সেমিস্টার। 1 নাম্বার 2 নাম্বার হলো এটার পরে তুমি মানে টিচারে অলরেডি পরিণত হয়ে যাবে। ঠিক আছে, টিচিং প্রফেশনের জন্য তুমি রেডি হয়ে যাবে। পরবর্তী, তথ্য প্রযুক্তি বিদ্যালয়ের পরিকল্পনা বলতে কি বুঝো, অথবা IT স্কুল প্রজেক্ট সম্পর্কে যা জানো লিখো, অথবা IT স্কুল প্রজেক্টের কার্যাবলী সম্পর্কে লিখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু প্রতিবার আসে। পরবর্তী কোশ্চেন কিন্তু আমরা ডিসকাস করব, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি প্রতিবার পরীক্ষার মধ্যে আসে। সামাজিক যোগাযোগ কি? সামাজিক যোগাযোগের মুখ্য সরঞ্জাম বা ধরনসমূহ উল্লেখ করো। সামাজিক যোগাযোগে কি কি প্রয়োজনীয়তা বা সুবিধা আলোচনা করো, বা হোয়াট ইজ এ সোশ্যাল নেটওয়ার্ক, মেনশন দ্য মেজর সোশ্যাল নেটওয়ার্কিং টাইপ অর টুলস, হোয়াট আর দ্য নিড or important or benefits of social networking, অথবা বর্তমান সমাজ এবং শিক্ষা ব্যবস্থার উপর সোশ্যাল নেটওয়ার্কিং এর প্রভাবগুলি আলোচনা করো। ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি প্রতিবার পরীক্ষার মধ্যে আসে, পরীক্ষায় আসবে একদম 90% গ্যারান্টি।
হ্যাঁ, আমরা যে সাজেশনগুলি দিয়ে থাকি তোমরা বিগত বছরে দেখে নেবে যে কমেন্ট বক্সে কিন্তু এই সাজেশন থেকেই কিন্তু কমন পড়বে। যারা এখনো আমাদের থেকে সাজেশনগুলি নাওনি তাড়াতাড়ি করে সাজেশনগুলি নিয়ে নাও এবং পড়া কিন্তু শুরু করে দাও। পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে হবে, বারবার বলছি রুটিনের জন্য কিন্তু ওয়েট করবে না। রুটিনের জন্য যদি ওয়েট করো তাহলে কিন্তু তোমরা লেট হয়ে যাবে। আর ফোর্থ সেমিস্টার কিন্তু সব থেকে বেশি সাবজেক্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু বসে না থেকে এখন থেকে পড়া শুরু করে দাও। পরবর্তী চলো দেখবো আমরা 5 নাম্বার মোবাইল শিখন সম্পর্কে আলোচনা করো অথবা মোবাইল শিখনের সুবিধা ও অসুবিধা লেখো অথবা মোবাইল লার্নিং বিষয় সংক্ষেপে টিকা লেখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। ইপিসি 3টা কিন্তু বেশিরভাগ রিলেটেড হলো কম্পিউটার, যেহেতু আইসিটি বলা হচ্ছে, ঠিক না? আইসিটি কম্পিউটারের সাথে তো রিলেটেড। 6 নাম্বার শিক্ষাগত প্রযুক্তিগত শিক্ষণের গুরুত্ব আলোচনা করো বা প্রযুক্তিগত শিক্ষা সংক্রান্ত দক্ষতা আলোচনা করো বা অথবা শিক্ষক শিক্ষায় প্রযুক্তি সহায়ক শিক্ষণ বিজ্ঞানগত দক্ষতার মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তির রূপরেখাটি বিস্তারিত আলোচনা করো। ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। ওকে, তাহলে কিন্তু আজকে সাজেশনের পর্ব কিন্তু এখানেই শেষ হচ্ছে। পরবর্তী পর্যায়ে কিন্তু পরবর্তী ইপিসি 4 নিয়ে আমরা ডিসকাস করব। আমরা কিন্তু আজকে ইপিসি 3 নিয়ে ডিসকাস করেছি, যেখানে 2 মার্ক 5 মার্ক এবং কিন্তু 10 মার্ক কোশ্চেন আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে? পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা ইপিসি 4 নিয়ে আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি, যারা এখনো সাজেশনগুলি নাওনি আজকেই সাজেশনগুলি নিয়ে পড়া শুরু করে দাও, যাতে তোমরা ভালো নাম্বার স্কোর করতে পারো। তো চলো ভাই আজকে এখানে রাখছি। পরবর্তী পর্যায়ে আমরা ইপিসি 4 নিয়ে আলোচনা করব। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে বা ডেসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে এবং কিন্তু সাজেশনগুলি নিয়ে পড়া শুরু করতে পারবে। আর ফোর্থ সেমিস্টারে কিন্তু একটা তোমাদের পিপিটি প্রেজেন্টেশন থাকে। যারা এখনো পিপিটি প্রেজেন্টেশন বানাওনি তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে বানিয়ে নিতে পারো। আমি পিপিটি প্রেজেন্টেশন ফোর্থ সেমিস্টারেও কিছু নিয়ে আসবো। ফার্স্ট সেমিস্টারে কিছু নিয়ে এসেছিলাম, আর এবার কিন্তু ফোর্থ সেমিস্টারও নিয়ে চলে আসবে। তো চলো ভাই আজকে এখানেই রাখছি। বেস্ট অফ লাক, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো যাতে বিএডটা ভালো নাম্বার স্কোর করে পাশ করতে পারো।